আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাজরের সিজনে গাজরের হালুয়া না হলে কি হয়? গাজরের হালুয়া তো হতেই হবে। তাই আজকের প্রিপারেশনটা গাজরের হালুয়ার। ঘি ছাড়া তো হালুয়া হবেই না। ঘি নিয়ে নিয়েছি, এলাচ নিয়ে নিয়েছি এবং গ্রেট করা গাজর নিয়েছি। গাজরটা কিন্তু গ্রেট করে নিয়েছি, দেখতে সুন্দর লাগে, বেশ সুন্দর লাগে। তারপরে গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমরা। হ্যাঁ, কিছুক্ষণ যায়, খুব বেশি না, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিই। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব একটু কালার চেঞ্জ হয়ে আসছে, দেখলেই কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, গাজরের হালুয়াটা কিন্তু অনেক টেস্টি হয়, আর এই প্রসেসে রান্না করলে খুবই ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া করতে থাকি, কিছুক্ষণ নাড়াচাড়া, জাস্ট 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ওটার মধ্যে আমরা দুধ অ্যাড করব। দুধটা কিন্তু আমি লিকুইড দুধ আর গুঁড়া দুধ দুইটাই মিশিয়ে নিয়েছি। গুঁড়া দুধ ছাড়া এই হালুয়াটা মজা হবে না, টেস্টি হবে না। তো কিছুক্ষণ দুধের মধ্যে আমি গাজরটাকে সিদ্ধ করে নিলাম। নাড়াচাড়া করছি, করতে করতে কিছুক্ষণ আমরা এভাবে রেখে নিই। এই যে দেখেন, একটু যখন দুধটা কমে এসেছে তখন আমি চিনি অ্যাড করলাম। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে, যার যার টেস্ট অনুযায়ী। কেউ বেশি চিনি খেতে পছন্দ করে, কেউ কম চিনি খেতে পছন্দ করে। সো আপনারা যার যার পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। চিনিটা অ্যাড করে নিয়ে চিনিটা গলা, চিনিটার মধ্যে মিক্সড হওয়া গাজরটা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আর নাড়াচাড়া করতে হবে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, আমরা কিন্তু এই সম্পূর্ণ হালুয়াটা মিডিয়াম ফ্লেমে রান্না করব, লো ফ্লেমে না, কিন্তু মিডিয়াম ফ্লেমে। এই যে দেখেন, এই যে পানিটা কমে আসছে, হয়ে আসছে, অলমোস্ট হয়ে এসেছে। সো সেম জিনিস এই হালুয়ার ক্ষেত্রেও আমরা যে প্রপোর্শনে খেতে পছন্দ করি, আমরা যদি বরফি খেতে পছন্দ করি তাহলে একটু বেশিক্ষণ চুলায় রাখতে হবে, আর না তো আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। এই যে আমি ঠিক এই প্রপোর্শনে তৈরি করেছি। সো এটা খুব হার্ডও হবে না, আবার খুব বেশি লিকুইডও হবে না। দেখতে যেমন হয়েছে সেই রকম টেস্ট হয়েছে। একবার হলেও প্লিজ আপনারা ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর টুডে।